আজকের সারাটা দিন ঠিক এই রকমের ওয়েদার, জানো তো। আর এই রকমের ওয়েদারে কিছুই ভালো লাগে না। বাট ভালো না লাগলেও রান্না বান্না, ঘরের কাজ বাজ সেগুলো তো করতেই হবে। শরীর ভালো না থাকুক, মন ভালো না থাকুক, ওয়েদার ভালো না থাকুক, কিন্তু ভাই আমাদের কিন্তু ছুটি নেই। 24/7 চলতে থাকো, তাই না? আর সেদিনের কিছুটা ইলিশ মাছ বেঁচে ছিল, মানে পয়লা বৈশাখে যে এনেছিল, তো সেটাকে দিয়ে আজকে ভাবছি একটু তোমার সর্ষে দিয়ে করব, ভাপা করব, ওভেনে করে নেব। কারণ আজকে খুব বেশি তামঝাম কিছু করতে ইচ্ছে করছে না, বিশেষ করে এই ওয়েদারে তো একদমই ভালো লাগে না, সেটা প্রথমেই জানালাম। তো সুপ্রভাত সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখানে মাছগুলোতে সর্ষের তেল দিয়ে দিলাম, তার সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি, আর তারপর নুন হলুদ তো দিতেই হবে। আর এরপর ফেটিয়ে রাখা একটু টক দই দিয়ে দিলাম। দেখো, টক দইটা ঘরের পাতানো টক দই। এবার আরও ভালো করে মেখে নিতে হবে। তারপর সর্ষে গুঁড়ো পাউডারটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য গরম জলে, হালকা কুসুম গরম জলে। তো এটাকে দিয়ে দিলাম, সাথে লঙ্কা আর সর্ষের তেলও দিয়েছিলাম। তো এটাকে সর্ষের তেল, লঙ্কা আর একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দেখো এরকম হয়েছে অবস্থা। এবার এটাকে ওভেনে দিয়ে 4 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আর এই রেসিপিটা মেয়ে খেয়ে খুবই পছন্দ করেছে, কারণ ইলিশ মাছটা আমার মেয়ের খুবই পছন্দের। আর হচ্ছে চিংড়ি মাছ, এই দুখানা মাছ আমার মেয়ে খুবই ভালোবাসে। তো এই যে 4 মিনিটের জন্য প্রথমবার দিয়ে নিলাম। তারপর 4 মিনিট পর বের করে এটাকে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য দিয়ে দেব। ব্যাস, তাতে করেই হয়ে যাবে মাছের ভাপাটা। আর ম্যাক্সিমাম ভাপা আমি এরকমভাবেই করি, এরকমভাবে করলে টেস্টটা অনেকটা বেশি আসে। মনে হয় যেমন কড়াইয়ে এতটা টেস্টি হয় না, যতটা টেস্টি ওভেনে হয়। আর মেয়ে কিন্তু আমার পাশে এখানে দাঁড়িয়ে আছে, ও বলছে ভালো লাগছে না। সেম অবস্থা আমারও ভালো লাগছে না। তো দেখো, এখানে এবার লাঞ্চ মেনুটা শেয়ার করি। কাজবাজ কিছুই শেয়ার করতে পারিনি, কারণ বলছিলাম তো আগের ব্লগে যে শরীরটা ভালো না, তার সাথে এই ওয়েদারে তো মনও ভালো না। সয়াবিন কষা করেছিলাম, শশা কিছুটা কেটে রেখেছিলাম। আর দেখো, এখানে গাছ থেকে দুখানা ছোটো ছোটো আম পড়েছিল, সেইগুলা দিয়ে আম ডাল করেছি। আর এই যে মাছের ভাপাটা, তো এই মাছের ভাপাটা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা জানিও। আর এটা হচ্ছে একদম বিকেলবেলা, দেখো ওয়েদারটা এখনও সেম, আর কি পরিমাণে যে গরম, আর মানে বলার কোনো ভাষা নেই, জানো তো। বৃষ্টি আসবি তো আয় না, আসছেও না, কিছু না, শুধুমাত্র গরম পড়ছে। আর ঘরে কিছু লোকজন এসেছিল, তো যার জন্য চা করছি, চা করব, মেয়েকে দুধ দিয়ে মুড়ি দিয়ে দেব। তারপর আজকে যেহেতু বুধবার, মেয়ের টিচারের বাড়ি আছে সন্ধ্যার সময়, তো ওকে টিচারের বাড়িতে নিয়ে যাব। দেখি কতটা কি করতে পারি। তো চা হওয়ার পর দেখো চাটা ছেঁকে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সামনে আসিনি, কারণ আমার মুখের অবস্থা খারাপ হয়ে আছে, মুখটা ফুলে গেছে একদম। বুঝতে পারছি না কী জন্য মুখটা ফুললো। তো চলছে ওষুধ, দেখি এটা খেয়ে যদি না কমে তাহলে তো অবশ্যই ডক্টরের কাছে যেতেই হবে, তাই না? আর লাস্ট চিকিৎসা হয় ডক্টরের কাছে, জানো তো। আগে নিজেদের মতো মনমানি করে নিই, তারপর ডক্টরের কাছে যাই। এটা মনে হয় আমাদের বাঙালির স্বভাব, তাই না? মনে হয় আমার, আমি ঠিক জানি না, তবে জানিও তোমরা যদি এরকম করে থাকো তবে। আর এই যে চাগুলো এখন কাপে কাপে নিয়ে নিচ্ছি। আর এদিকে তাড়াহুড়ো লেগে গেছে, কারণ মেয়েরও টাইম হয়ে গেছে, মেয়ের টিচারের বাড়ি যাওয়ার জন্য টাইম হয়ে গেছে। ওকে আবার খাইয়ে দিতে হবে, কারণ যেহেতু দুধ মুড়ি ও খেতে চায় না, ম্যাগি ঠেগি দিলেও কত আনন্দ। তো দেখো, এখানে 5খানা কাপ বেড়ে নিলাম। ঘরে 3জন লোক এসেছিল, আর মিঠির বাবা আর আমি মিলে 5খানা হয়ে গেছে। তো এবার ওদেরকে চাটা দেব, দিয়ে দেখছি মেয়ে কতটুকু খাওয়া দাওয়া করলো নাকি। আর বললাম না, বাইরে দেখো একদম অন্ধকার হয়ে গেছে, সন্ধে কিন্তু এখনও হয়নি, মাত্র 5টা 20-25 বাজে। তার উপর এইরকম একটা ওয়েদার। ঠিক মেয়েটা যখন পড়তে যাবে এই মুহূর্তেই বৃষ্টিটা আসার নাম নেবে, জানো তো। আর এই যে, আর এখনের অবস্থাটা এতটাই খারাপ যে একটু বৃষ্টির ফোঁটা যদি বাচ্চার মাথায় পড়ে, কিছুদিন আমাকে অনেক ভুগিয়েছে ভাই মামস নিয়ে, এখন আর এই ভুগতে চাই না। তো এখানে দেখো আবার বৃষ্টি হাত দিয়ে ধরছে।
তো চলো ওকে আগে দিয়ে আসি, আর আমিও আজকে সাথে যাব, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আমি আজকে ওকে অটো দিয়ে নিয়ে যাব, স্কুটি বাইক দিয়ে যাবে না, কারণ এই বৃষ্টিতে ভিজলে ওর শরীর খারাপ হওয়ার সম্ভাবনাটা আরও অনেকটাই বেড়ে যাবে তার জন্য। তো রাতে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। তো দেখতে পাচ্ছ এখানে অমলেটটা বানিয়ে নিচ্ছি রাতের খাওয়ার জন্য, অবশ্যই বুঝতে পারছো। আর ব্লগিং বলতে আজকে কিছুই শেয়ার করিনি, যদি ভালোবেসে দেখো তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটার পাশে থেকো, প্রত্যেকটা ব্লগে এই কথাই বলি। আর দেখো এবার অমলেটটা হয়ে গেছে, এটা মিঠির পাপার জন্য, আর মিঠির জন্য দুখানা রুটি করে নেব, মানে রুটি করাই আছে, সেগুলিকে ভালো করে সেঁকে ওকে দিয়ে দেব। ও রুটি আর সয়াবিন কষা দিয়ে খেয়ে নেবে, আর ওর পাপার তো এগুলো আছেই। তো যেটা বলছিলাম, যতই ওয়েদার খারাপ থাক, যতই মন খারাপ থাক, যতই যা খুশি খারাপ থাক, শরীর খারাপ থাক, কিন্তু সংসারে কাজবাজ করতে হবে, তাই না? আর এটা যেহেতু একটা টাইমের মধ্যে করে এতটাই অভ্যাস হয়ে গেছে, এমনটাই অভ্যাস হয়ে গেছে, এখন টাইমের বাইরে গেলেই মনে হয় যেমন কিছু একটা মিসিং। আর এই পর্যায়ে যখন আমি খাবার বানাচ্ছিলাম তার আগে কিন্তু আমি ঘরদোর সব একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রেখে এসেছি। আর ঘরদোর গোছানো না থাকলে দেখবে একদম মনটাও ভালো লাগে না, তাই না? আর তখন মনে হয় যেমন নেগেটিভিটি অনেকটাই আমার আশেপাশে ঘুরছে। আমার কাছে তো এরকম লাগে, তোমাদের কাছে কার কীরকম লাগে সেটা অবশ্যই জানিও। তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা সময় আমার ঘরদোরটাকে ভালো করে গুছিয়ে রাখতে। যখন পারি না ভাই তখন তো পারি না, কিন্তু যখন পারি তখন একদম রাতে হলেও আমি গুছিয়ে রাখি, যাতে পরের দিন সকালে উঠে ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন ঘরটা আমার নজরে পড়ে। কারণ যখন অগোছালো জিনিস দেখবো তখন মনটাও অগোছালো হয়ে যায়, কি বলো তোমরা? তো দেখো এই খাবারটা কে কে খেয়েছো বলো। যখনই আমার মুখে টেস্ট থাকে না বা কিছু খেতে ভালো লাগে না তখন আমি এটাই করি, বেশ অল্প একটু ভাত নিয়েছি, তারপর নিয়েছি চিনি আর অনেকগুলো লেবু, আর মেয়ে তো এখানে দেখে হাসছে, আর নিয়েছিলাম ফ্রিজের জল, তো এটা দিয়েই খেয়ে নেব। আর এই খাবারটা খেলে একদম মনের সাথে সাথে শরীরটাও অনেকটা ঠান্ডা হয়ে যায়, জানো তো। তো মেয়ে এখানে হাসছে যে তুমি এরকমভাবে কেন খাচ্ছ। তো বলছিলাম যে যখন আমার মুখে রুচি লাগে না বা আমার কিছুই খেতে ভালো লাগে না তখন আমি এভাবেই খাই, তোর পাপা জানে, জিজ্ঞেস করে দেখ। তো সে আবার জিজ্ঞেস করছিল পাপাকে। তো আজকে ভিডিওতে জানি না তোমাদের কতটা কি দেখাতে পেরেছি, কিন্তু প্লিজ পাশে থেকো, ভালোবাসা দিও। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা যারা করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।